দেশটা আমরা সবাই স্বাধীন করেছি, সবাই মিলে দেশটা গড়ব, তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগ এই দুর্দশায় পড়ে না। হাসিনা ঠিকই পালিয়ে গেছে, হাসিনার দল বল সাংবাদিক সব জায়গায় কিন্তু অফিস আদালতে আছে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি। যদি রাজনীতি নাও করেন, আপনার অবদানকে কেউ কোনোদিন ছোট করে দেখতে সাহস করবেন না। অনেক মুক্তিযোদ্ধা রাজনীতি করে না, কিন্তু তাদেরকে সবাই সম্মান জানাতে হয়, এটি নিয়ম। সুতরাং আজকে যেমন সবাই মিলে দেশ স্বাধীন করলো, যে যুদ্ধের ডাক দেওয়ার সুযোগ পাইল না, শেখ মুজিব পুলিশের গাড়িতে উঠল, বাকিরা সীমান্ত অতিক্রম করলো। জিয়াউর রহমান তো চিনতেন না, তার আগমন খুব আকস্মিক। আমি মেজর জিয়া বলছি, কেউ জিজ্ঞেস করে নাই। স্বাধীনতার ঘোষণা করছি, কেউ জিজ্ঞেস করে নাই মেজর আকাঙ্ক্ষা বসাতে জিয়া রহমানের কণ্ঠের প্রতিধ্বনি হয়েছে। তাই সেদিন থেকে জিয়া রহমান এই বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষ এবং আজকে আর 18 কোটি মানুষের আত্মার আত্মীয় হৃদয়ের বন্ধনে তিনি আটকা পড়েছেন জনগণের ভালোবাসা। সে কারণে ইতিহাসে তিনি অমর। আরেকজন আমার এই বাপের স্বপ্ন দেখছে, আমার বাপে এটা স্বপ্ন দেখছে, এই ফুটবুদ্ধি দেখছে, যখন এটা আবিষ্কার হয় নাই নাকি, যা দেখে সেটাই তার বাবার স্বপ্ন দেখছে। এখন স্বপ্ন দেখতে দেখতে এমন অবস্থায় ফালাইছে, বাপকে আবার 5 তারিখে নতুন করে কবর দিল। হাজার কোটি টাকা খরচ করে কি বানাইছে ভাস্কর্য, সব নাই। কেন? একটা মাত্র কারণে, আওয়ামী লীগ জনমুক্তিযুদ্ধকে ছিনতাইকারীরা বলতে চাইছে আমাদের স্বাধীন খুশি দেশ আমাদের। এই কারণে যদি বলতো দেশটা আমরা সবাই স্বাধীন করেছি, সবাই মিলে দেশটা গড়ব, তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগ এই দুর্দশায় পড়ে না। সেইখান থেকে শিক্ষা নিতে হবে সবাইকে। আমি যদি জাতির জন্য কিছু করে থাকি, জাতি আমাকে সম্মান দিবে। আমাকে কলার উঁচা করে বলতে হবে না, জানো আমি কি করছি, বলতে হবে না। মানুষের চোখ আছে, কান আছে, তারা উপলব্ধি আছে, তারা বুঝতে পারে। সুতরাং জনগণের জন্য যারা করে, তাদেরকে জনগণ মূল্য দেয়। তাদের থেকে মূল্য জোর করে আদায় করতে যায় তারাই হোঁচট খেয়ে মাটিতে পড়ে। আমি জাতীয় রাজনীতির কথা ভুলে গেছি, কারণ পৃথিবী বদলে গেছে। তুমি আমি একই আছে যা ছিলাম আগে। হাসিনা ঠিকই পালিয়ে গেছে, হাসিনার দল বল সাংবাদিক সব জায়গায় কিন্তু অফিস আদালতে আছে। মিডিয়া পরিবর্তন করবেন। ঘুষ দুর্নীতি কি কমছে? ঘুষ দুর্নীতি কি কমছে না বাড়ছে? তাহলে আমি দুর্নীতির বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা করব, আর দুর্নীতিতে প্রাপ্ত অর্থ আমি কিভাবে আদায় করব? যারা তাদের বিরুদ্ধে লড়াই করলো, তারাই কিনা হাসিনার দোসরের হাত থেকে টাকা নেয়, তাদের ছবিতে পত্রিকায় টেলিভিশনে আসা যায়। তাহলে লাভটা কি? তাহলে লাভটা কি হলো দেশের মানুষের? এই জন্য বললাম, হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু জনগণ যেমন ছিল তেমন আছে, যা ছিল আগে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি। যারা বলে 16 বছর আমরা কিছু করতে পারি নাই, তাদেরকে বলবো আমরা এখন 16 দিনে তা দেখাই দিতে পারি। আমরা দেখাবো না। একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে, আমরা তার ওয়াদা সে পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দিবে। এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি। মাঝে মাঝে নিয়ে তুলি আসছে আর কি, তাই না? যদি যুদ্ধ লাগে যায়, যেন যুদ্ধ যাওয়ানোর সময় আর নতুন করে প্রস্তুত হতে না হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
এবং শহীদ আমার হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।